হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর যে স্কুল আছে সেই স্কুলে যতগুলো কোশ্চিন আছে পরিবেশ ও বিজ্ঞান থেকে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে যে সেটগুলো আছে তার মধ্যে 6 নম্বর সেট অর্থাৎ 6 নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথমে বলেছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে যে একটি লাঠিকে যদি লম্বভাবে মাটিতে পুঁতে দাঁড় করে দিলে, একটা লাঠিকে যদি আমরা লম্বভাবে মাটিতে পুঁতে দাঁড় করে দিলে দিনের কোন সময় ছায়ার দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, 12টায়। কারণ 12টার সময় সূর্য একদম আমাদের মাথার উপর থাকে, ঠিক আছে? তো সেই সময় ছায়াটা সব থেকে কী হবে, ছোট হবে। নেক্সট কোশ্চেন, যে আলোর প্রভাবে জীবের চামড়ার রং বদলে যায় কোন প্রাণীর? আলোর প্রভাবে জীবের চামড়ার রং বদলে যায় কোন প্রাণীর? সঠিক অ্যান্সার হবে অপশন সি, গার্ডেন লিজার্ডের, ঠিক আছে? নেক্সট, যে আলোক রশ্মি দর্পণের সঙ্গে এক্স ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি কত হবে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, 2 × 90 - x ডিগ্রি, ঠিক আছে? আলোক রশ্মি দর্পণের ক্ষেত্রে এক্স ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি হবে সেটা হচ্ছে 2 × 90 - x। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে চৌম্বক দৈর্ঘ্য এম এবং জ্যামিতিক দৈর্ঘ্য ক্যাপিটাল এন হলে নিচের কোনটি সঠিক নয়? সেটা অ্যান্সার হবে অপশন এ, 100 m = 86 n। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে এটিএম কার্ডে কোন চুম্বক থাকে? এটিএম কার্ডে যে চুম্বকটা থাকে সেটা হচ্ছে কী বলতো, স্ট্রিপ চুম্বক। অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্ট্রিপ চুম্বক। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে তড়িতের একটি উৎস হলো, তড়িতের একটি উৎস সেটা হচ্ছে ডায়নামো। অ্যান্সার হচ্ছে অপশন বি, ডায়নামো। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, ডায়নামো। তড়িতের একটি উৎস হলো সেটা হচ্ছে ডায়নামো। তারপরে নেক্সট কোশ্চেন, এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে, এলইডির মধ্যে তড়িৎ প্রবাহিত হলে কী হবে? অ্যান্সার হবে অপশন সি, আলো উৎপন্ন হবে। এলইডির মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আলো উৎপন্ন হবে। ওকে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে সোলার ক্যালকুলেটর ব্যবহার হয়, সোলার ক্যালকুলেটর ব্যবহার হয় কোথায়? সোলার সেলে। অ্যান্সার হবে অপশন বি, সোলার সেলে। নেক্সট 9 নম্বর, কোনটি বিকল্প শক্তির উৎস নয়? অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, জীবাশ্ম জ্বালানি। নেক্সট, যে প্রদত্ত কোন কোন উদ্ভিদের রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায়? প্রদত্ত কোন উদ্ভিদের রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায়? সেটা হচ্ছে অপশন বি, কচুরিপানা। সঠিক অ্যান্সার হবে কচুরিপানা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে পলাশ ফুলের পরাগযোগ ঘটায়, পলাশ ফুলের পরাগযোগ ঘটায় সেটা হচ্ছে পাখি। সঠিক অ্যান্সার হবে কী বলতো, অপশন সি, পাখি। তারপরে নেক্সট কোশ্চেন, যে বদ্ধ নর্মদা বা সেপ্টিং ট্যাঙ্কের যে বিষাক্ত গ্যাস থেকে তা কোন গ্যাস? অ্যান্সার হবে অপশন এ, হাইড্রোজেন সালফাইড গ্যাস। ওকে, এগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচন। এবারে আসছি আমরা 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন রয়েছে কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেটা লেখো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? জায়গায় বলছে কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। ফার্স্ট বলছে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মির প্রতিফলনের সূত্র মেনে চলে না, এটা কী হবে, মিথ্যা হবে, ঠিক আছে? যে কোনো প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আলোক শক্তি মেনে চলে, আলোক রশ্মির প্রতিফলনের সূত্রটা মেনে চলে। 2 নম্বর বলছে যে আবেশের পূর্বে আকর্ষণ হয়, এটা কী হবে, মিথ্যা হবে। কারণ আকর্ষণের পূর্বে আবেশ হয়, ঠিক আছে? কারণ আবেশটা আগে হয়, পরে আকর্ষণ হয়। তারপর বলেছে যে জোয়ার ভাটার শক্তি হলো অপরিচিত শক্তি, এটা কী হবে, সত্য হবে। নেক্সট, তারপর বলছে শূন্যস্থান পূরণ করো। কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, যে ছায়ার মাঝে গাঢ় অন্ধকার অঞ্চলকে ড্যাশ বলে? সঠিক অ্যান্সার হবে কী বলতো, প্রচ্ছায়া বলে। ছায়ার মাঝের গাঢ় অন্ধকার অঞ্চলকে প্রচ্ছায়া বলে। নেক্সট 2 নম্বর, লাউড স্পিকার তৈরি করতে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়? অ্যান্সার হবে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। তারপরে 3 নম্বর বলেছে যে অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ড্যাশ বেরিয়ে আসে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ভ্রূণমূল বেরিয়ে আসে, ঠিক আছে? অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে
যেটা বেরিয়ে সেটা হচ্ছে ভ্রূণমূল। তারপরে 4 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জৈব গ্যাসের মূল উপাদান কী? জৈব গ্যাসের মূল উপাদান কী? সঠিক অ্যান্সার হবে কী বলতো? মিথেন। সঠিক অ্যান্সার হবে মিথেন, CH4। জৈব গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তারপরে 2 নম্বর কোশ্চেন বলেছে একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো। সঠিক অ্যান্সার হবে কয়লা। ঠিক আছে, কয়লা হলো একটি কঠিন জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো বলেছে এক্স রে এবং জেরক্স মেশিনে কোন শক্তি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। এক্স রে এবং জেরক্স মেশিনে যে শক্তিটা ব্যবহার হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি। তারপরে কোশ্চেন দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লাইকেন কি? লাইকেন কি? লাইকেন হলো, অ্যান্সার হবে লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান বা মিথজীবী সম্পর্কের ফলে গঠিত এক ধরনের জীব। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান বা মিথজীবী সম্পর্কের ফলে গঠিত এক ধরনের জীব। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 5-এর একটা কী বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। প্রথমে হচ্ছে ডাইনামো, সঠিকের অ্যান্সার হবে অপশন 2 তড়িৎ উৎস। তারপর হচ্ছে সিলিকন, এটা হবে 1 নম্বর অর্ধ পরিবাহী পদার্থ। কাঠ হচ্ছে একটা তড়িৎ পরিবাহী পদার্থ। আর নিজল কোষ সেটা হচ্ছে 3 নম্বর হবে টর্চ লাইট। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। আরেকটা আছে তোমার 5-এর 2 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। প্রথমে আছে দেখো যে ওয়াশিং মেশিন হবে অপশন 3 যে বিদ্যুৎ শক্তি। তারপর হচ্ছে তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে কী বলতো? পেট্রোল, 4 নম্বর। বায়ুকল 1 নম্বর হচ্ছে কি বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আর প্রাণী জীবাশ্ম সেটা হচ্ছে 2 নম্বর অপশন, সেটা হচ্ছে খনিজ তেলের উৎস। এই গেল আমাদের 5 দাগের। এবার 6 দাগের কোশ্চেন দেখো, বড় কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কীভাবে পাবে সেটা বলে দিই। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 দাগের অর্থাৎ 3 মার্কের কোশ্চেনগুলো অ্যান্সার নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস লিখবে এবং বলবে স্যার আমার এই সেটের 3 দাগের 6 দাগের কোশ্চেন বা অর্থাৎ 3 মার্কের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দরকার। তাহলে আমি তোমাকে সেই কোশ্চেন অ্যান্সারগুলো PDF আকারে সুন্দরভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।